নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার চলে এসেছি প্রতিদিনের মতো নতুন একটা রান্না নিয়ে। আজকে দেখো আমি হাঁটতে হাঁটতে মাঠের দিকে যাচ্ছি, আর মাঠের থেকে আমি উচ্ছে নিয়ে আসবো। আজকে উচ্ছে দুর্দান্ত একটা রান্না তোমাদের সাথে শেয়ার করো। ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা, আর আমার ফেসবুক থেকে দেখলে কিন্তু ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলো আগে উচ্ছেটা নিয়ে আসি, আর কীভাবে রান্না করছি চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। মাঠ থেকে উচ্ছেগুলো নিয়ে এসেছি, এবার উচ্ছেগুলো আমি কেটে নেবো। আজকে দেখো উচ্ছে বা অনেকে উচ্ছে বলে, অনেকে করলা বলে। আজকে বড় বড় আমি করলা নিয়েছি, 3টে করলা নিয়েছি। যেহেতু বড়, আর ছোটো হলে তোমরা এর বেশিও নিতে পারো। আজকে এইভাবে করলাটা রান্না করলে বাড়ির ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে। কালকেও আমি করেছিলাম, তাই ভাবলাম আজকেও তোমাদের সাথে শেয়ার করি। আর এইভাবে একবার যে খাবে সে কিন্তু বারবার বলবে এইভাবে করে দেওয়ার জন্য। অনেকে তেঁতুর ভয়ে এই করলা খেতে চায় না, কিন্তু খুব সাধারণভাবে রান্না করছে। আর এইভাবে রান্না করলে কিন্তু একটুও তেতো লাগবে না। গরম ভাত এই একটি রান্না দিয়েই খাওয়া হয়ে যাবে। খুব সাধারণভাবে করছি। এখানে দেখো একটা একটা করে আমি করলাগুলো কেটে নেবো। আর করলাগুলো যেহেতু একটু বড়, তাই একটু পাতলা পাতলা করে আমি লম্বা করে কেটে নেব। এইভাবে কিন্তু খুব সাধারণভাবে তোমরা কেটে নিতে পারো। তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো কেটে নিতে পারো। এইভাবে প্রথমে সব করলাগুলো আমি কেটে নেব। এখানে সব করলাগুলো কাটা হয়ে গিয়েছে। এবার করলাগুলো আমি নিয়ে নিলাম। এখন এই জায়গায় দেখো একটা থালা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি করলাগুলো দিয়ে দিলাম। জল দিয়ে আমি করলাটা পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে করলাটা ধুয়ে নিয়েছি। এবার করলাগুলো একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেখো হাফ চামচে কম, মানে স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম। এর সাথে আমি একটু হলুদ দিয়ে দিলাম। এবার লবণ ও হলুদটা আমি করলার সাথে এইভাবে মেখে নেব। ভালো করে হলুদ ও লবণটা মেখে নিয়েছি। এখন আমি এই করলাটা 10 মিনিট রেখে দেবো। এইভাবে মেখে 10 মিনিট রেখে দিলে এর মধ্যে যে জল ভাবটা আছে সেই জল ভাবটা কিন্তু ছেড়ে দেবে। আর এইভাবে করলে কিন্তু অল্প তেলেই তোমরা করলাটা ভেজে নিতে পারবে। এখন এই থালাটা এক সাইডে এইভাবে 10 মিনিট রেখে দেবো। এদিকে আমি ছোটো সাইজের 2টো আলু নিয়েছি। আর আলুটা যদি বড় হয়, মানে তোমাদের যেরকম প্রয়োজন হয় সেরকমই নিতে পারো। যারা আলু পছন্দ করে না তারা কিন্তু আলুটা স্কিপও করতে পারো। এবার আলুটাও কেটে নেব। করলাটা যেরকম আমি লম্বা লম্বি করে কেটেছি, সেই একইভাবেই কিন্তু এই আলুটা কেটে নেব। এখানে আলুটা কাটা হয়ে গিয়েছে। এবার এই আলুগুলি একটা বাটির মধ্যে আমি জল নিয়েছি। এখন এই জলের মধ্যে আলুগুলো আমি ভিজিয়ে রাখবো, কারণ আলুগুলো এমনি রাখলে কিন্তু কালো হয়ে যায়। যে কোনো তরকারি রান্না করার পরে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই এই জলের মধ্যে আমি ভিজিয়ে রাখলে আলুগুলো কিন্তু কালো হবে না, আর রান্না করার পর দেখতেও ভালো লাগবে। এবার মূল রান্নায় চলে আসলাম। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল দিলাম। এই 2 চামচ সর্ষের তেলে কিন্তু আমার পুরো রান্নাটা হয়ে যাবে, আর এর থেকে বেশি তেল লাগবে না। তেলটা একটু নেড়ে চেড়ে নিয়েছি, এবার তেলটা গরম করে নেব। আর এদিকে দেখো আমি করলাটা এইভাবে মেখে রাখাতে করলা থেকে কতটা জল বেরিয়েছে। আমি করলা যদি ডাইরেক্ট রান্না করতাম তাহলে কিন্তু অনেকটা সময় বেশি লাগতো। তোমরা যখনই করলা ভাজবে এইভাবে হলুদ লবণ মেখে 5 মিনিট রেখে দেবে, তাহলে দেখবে এর থেকে জলটা বেরিয়ে যাবে। আর অল্প সময় তোমরা করলাটা রান্না করে নিতে পারবে। এবার করলাগুলো আমি নিয়ে নিলাম, আর এদিকে তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এখন এই তেলের মধ্যে করলাগুলো দিয়ে দিলাম। একে একে আমি সব করলাগুলো নিয়ে নিয়েছি। তেলের সাথে করলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এইভাবে মিডিয়াম টু হাই আগুনে করলাটা কিন্তু ভাজতে হবে। একদম মিডিয়াম আগুনে কিন্তু করলাটা ভাজা যাবে না, তাহলে করলাটা কিন্তু নরম হয়ে যাবে। একটু মিডিয়াম টু হাই আগুনে করলাটা ভাজলে করলা ভাজা সুন্দর হবে। এখন এইভাবেই ভাজবো, আমি কিন্তু ঢাকা দেবো না। তোমরা ইচ্ছে করলে ঢাকা দিয়েও রান্না করতে পারো। এই করলাটা ভাজতে ভাজতে চলো একটা মশলা রেডি করে নিই। একটা বাটি নিয়ে নিলাম, মধ্যে 1 চামচ কালো সর্ষে নিয়েছি। আমি কালো সর্ষে নিয়েছি, তোমরা ইচ্ছে করলে কালো বা সাদা সর্ষে কিন্তু নিতে পারো, যেরকম পছন্দ। আজকে আমি একটা সর্ষে দিয়েই কিন্তু করব। হাফ চামচ জিরে নিয়ে নিলাম। 1 টুকরো আদা নিয়েছি। এখানে কিন্তু খুব বেশি আদা লাগবে না, খুব অল্প পরিমাণে আদাটা নেবে। একটা পাকা লঙ্কা নিয়েছি। যে কোনো তেঁতোর মধ্যে কিন্তু বেশি ঝাল ভালো লাগে না, আর উচ্ছেটার মধ্যে যদি একটা লঙ্কা দাও দেখবে এর তেতো ভাবটা কিন্তু থাকবে না। এবার এই মশলাগুলো আমি পাটায় বেটে নেব। যেহেতু মশলা অল্প তাই কিন্তু পাটায় বাটবো।
আর পাটা বাটার মশলা যতটা মিহি হয় মিক্সারে কিন্তু ততটা মিহি হবে না। বন্ধুরা এখানে দেখো মশলাটা একদম মিহি করে বেটে নিয়েছি। এবার এই মশলাটা আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। দেখো মশলাটা যতটা মিহি হয় মিক্সারে ততটা হবে না। আর পাটা বাটার মশলার কিন্তু স্বাদই আলাদা। মশলা করতে করতে এদিকে দেখো উচ্ছেটা কিন্তু হালকা লাল করে ভেজে নিয়েছে। মাঝে কিন্তু আমি 2বার নেড়ে চেড়ে নিয়েছি, নাহলে উচ্ছেটা কিন্তু একদিক দিয়ে ভাজা হতো আর একদিক দিয়ে কাঁচা থাকতো, তখন খেতে ভালো লাগতো না। এর থেকে উচ্ছেগুলো কিন্তু আমি আর বেশি ভাজবো না। এবার উচ্ছেগুলো আমি তুলে নিলাম। কড়াইতে অনেকটাই তেল আছে, কড়াইতে কিন্তু আমি তেল দেবো না। প্রথমে বলেছিলাম এই তেলে রান্না করবো, আর অল্প তেলেই কিন্তু দেখো উচ্ছেটা ভাজা হয়ে গিয়েছে। এবার এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম ও সামান্য পরিমাণে একটু রাঁধুনি সম্বাদ দিয়েছি, কারণ রাঁধুনির গন্ধটা আমার কাছে খুব ভালো লাগে। এরপর এখানে যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো নিয়ে নিলাম। এই আলুর মধ্যে লবণ দিলাম। এখন পুরো রান্নার লবণটা কিন্তু নিয়ে নিয়েছি, ইচ্ছে করলে তোমরা আলাদাও নিতে পারো। আলুটা এবার 2 থেকে 3 মিনিট মিডিয়াম আগুনে হালকা লাল করে ভেজে নেব। আলুটা লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম। অবশ্য তোমরা এইভাবে ভাজবে, প্রথমে লবণ দিয়ে ভাজলে আলুটা নরম হবে, আর এরপরে হলুদ দিলে আলু ভাজার কালারটা সুন্দর হবে ও আলু ভাজা ভালো হবে। হলুদটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, আরও কিছুক্ষণ এইভাবেই ভেজে নেব। আলুটাও কিন্তু লাল করে ভেজে নিয়েছি, আর এর থেকে বেশি ভাজবে না। এবার এখানে মাঝারি সাইজের একটা টমেটো কুচি নিয়ে নিলাম। তোমরা ইচ্ছে করলে স্কিপও করতে পারো, কিন্তু টমেটোটা দিলে খেতে ভালো লাগে। টমেটোটা আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর 1 মিনিট ভেজে নেব। যেহেতু আমি আগে লবণ দিয়েছি তাই এখন লবণ দেবো না, লবণ দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এইভাবে আমি কিছুক্ষণ রান্না করে নিলাম। এখানে দেখো টমেটোটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। এবার এখানে যে মশলাটা আমি করেছিলাম মশলাটা নিয়ে নিলাম। সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এই মশলাটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এই মশলাটা কিন্তু মিডিয়াম আগুনে কষাতে হবে, খুব জোরে কিন্তু আগুন দেওয়া যাবে না, তাহলে নিচে দিয়ে ধরে যাবে আর খেতে ভালো লাগবে না। এবার এর মধ্যে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। ইচ্ছে করলে এই সময় তোমরা হলুদটা স্কিপও করতে পারো। এখন কিন্তু আমি আর লবণ দেবো না। এবার হলুদটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এইভাবে মিডিয়াম আগুনে এখন 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এখানে মশলাটা কষানো হয়েছে আর মশলার থেকে দেখো তেলও ছেড়ে দিয়েছে। এবার এই জায়গায় ভেজে রাখা আমি উচ্ছেগুলো নিয়ে নিলাম। উচ্ছেটাও এই মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে আলুটাও ভেজে নিয়েছি আর উচ্ছেটাও ভেজে নিয়েছি, আর বেশি কিন্তু সময় লাগবে না রান্না করতে। 2 মিনিট উচ্ছেটাও কষিয়ে নিয়েছে আর এর থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। যে কোনো রান্নায় অবশ্যই তোমরা চেষ্টা করবে উষ্ণ গরম জল দিতে। উষ্ণ গরম জল দিলে আলু উচ্ছেটা তাড়াতাড়ি সেদ্ধ হবে, খেতেও ভালো লাগবে। ঠান্ডা জল দিলে কিন্তু আলু উচ্ছেটা কিন্তু শক্ত থাকবে, তখন খেতে ভালো লাগবে না। এখানে দেখো আলুটা কিন্তু বেশিরভাগ আমার সেদ্ধ হয়ে গিয়েছে, তাই খুব বেশি ঝোল দেবো না। আমি যেই হিসাবে মানে আলু উচ্ছেটা সেদ্ধ হয় সেই সামান্য পরিমাণে একটু জল নিয়ে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন মিডিয়াম আগুনে কিছুক্ষণ এইভাবেই রান্না করে নেব। 3 মিনিট পর চলে আসলাম। এখানে দেখো উচ্ছেটা কিন্তু হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 1/2 চামচ আমি মিষ্টি দিয়ে দিলাম। তোমরা ইচ্ছে করলে এই মিষ্টিটা কিন্তু স্কিপও করতে পারো। এখন চিনিটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আর 1 থেকে 1.5 মিনিট রান্না করবো, তাহলে এর সাথে কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে। এখানে উচ্ছেটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। আজকে খুব সাধারণভাবে উচ্ছেটা রান্না করেছি। তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর এরকম আরও নতুন নতুন রান্না যদি দেখতে চাও অবশ্য আমার পাশে থেকো, যাতে তোমাদের সাথে আরও নতুন নতুন রান্না শেয়ার করতে পারি। তোমাদের কাছে যদি কোনো রান্না থাকে অবশ্য কমেন্ট করে জানিও, যাতে সেই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারি।